গাইস অলরেডি আমরা আউলিয়ার ঘাটে চলে আসলাম। এটা হচ্ছে সেই আউলিয়ার ঘাট, যেটির 70 জন মানুষ প্রাণ গেছে এই নদীর উপরে। আমরা কিন্তু যে আউলিয়ার ঘাটের যে ব্রিজটা আছে, ওয়াই ব্রিজটা, এটা নিচেই রয়েছি। আমাদের মাথার উপরে কিন্তু আউলিয়া ঘাটের ব্রিজটা। তো আপনারা যদি আসতে চান তাহলে এখানে ছবিটাও তুলতে পারবেন, অনেক সুন্দর একটি জায়গা। আসসালামু আলাইকুম, আমি মামুন। তো আমি বর্তমানে আছি দেবীগঞ্জ করতা ব্রিজের উপরে। তো আজকে আমরা যাইতেছি হচ্ছে গিয়ে মারে আউলিয়ার ঘাটে। তো আপনারা আমাদের এই ব্লগটি দেখবেন, আমরা আউলিয়ার ঘাটের যে ঐতিহ্য আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আমাদের সাথে থাকবেন। তো দেখা হচ্ছে আউলিয়ার ঘাটে। তো আজকে হচ্ছে আমার ভ্রমণ যাত্রার সঙ্গী হচ্ছে বাদশাহ ব্লগ। তো তার সাথে আজকে আমাদের যাত্রাটা হচ্ছে। তো চলুন যাওয়া যাক। ভাই কি আর বলবো এই বাংলাদেশের কথা। তো আজকে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। তো দেবীগঞ্জের পাম্পে গেলাম, 2টা পাম্পে দেখতেছি বন্ধ। তারপর ব্রিজের এই পাশে আসলাম, দেখতেছি একটা খোলা বিক্রি করতেছে তেল। তো সেখানে গিয়ে দেখতেছি 1 লিটার চাইতেছে 180 টাকা করে। এটা কি ভাবা যায়? তারপর আরেকটা দোকান গেলাম, সেখান থেকে 150 টাকা করে 1 লিটার তেল নিলাম, নিয়ে এখন যাইতেছি। এটা হচ্ছে বাংলাদেশ ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর রাস্তা। তো গাইস অলরেডি আমরা আউলিয়ার ঘাটে চলে আসলাম। এটা হচ্ছে সেই আউলিয়ার ঘাট, যেটির 70 জন মানুষ প্রাণ গেছে এই নদীর উপরে। তো এই নদীতে বর্তমানে একটি ব্রিজ তৈরি হচ্ছে, ওয়াই ব্রিজ। তো সেটি দেখার জন্য আমরা চলে আসলাম। তো এটি নিয়ে অনেক ইতিহাস আছে, সেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো। তো এই পুরো ব্রিজটা আপনাদের আজকে ঘুরে দেখাবো। তো আমাদের পাশে থাকুন। তো সামনে এগিয়ে যাইতেছি, তো সাথে থাকুন। এখন যে জায়গাটিতে আমরা আছি এটা হচ্ছে কাঠের ব্রিজ, সাধারণ মানুষ যে যাতায়াত করার জন্য দৈনন্দিন জীবনে তো এই ব্রিজ দিয়ে যাতায়াত করে। তো চলুন আমরা একটু সামনে যাই। তো আমরা যদি লক্ষ্য করি পাশাপাশি কিন্তু 2টি ব্রিজ হইতেছে, এদিকে একটা আর একটা উত্তর দিকে। এই যে আমরা কিন্তু এই সাইডে চলে আসছি, এখানে দেখতে পারতেছি যে ব্রিজের কাজ কিন্তু চলমান রয়েছে। তো অনেকটাই আগাই গেছে, মনে হচ্ছে অতি দ্রুত ব্রিজের কাজ শেষ হবে। তো আউলিয়ার ঘাটে এসে দেখতে পেলাম যে এখানে নৌকা দিয়ে মানুষ বর্তমান যাতায়াত করতেছে। এখানকার যে কাজগুলো দেখলাম অনেক ভালো লাগতেছে, পরিবেশটা অনেক নিরিবিলি, চারিদিকে গাছপালা। তো আপনারাও আসতে পারেন। এখানে কিন্তু জেলেরাও মাছ ধরে, এখান থেকে তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এই যে এটা হচ্ছে নৌকার যে ঘাট, এটা হচ্ছে সেই ঘাট। এখান থেকে নৌকা পারাপার হয়ে ওই যে ওই জায়গায় যায়, ওখান থেকে মানুষজন আসে মারিয়া বাজারে। ব্রিজের কাজ কিন্তু মানে অতি দ্রুত চলতেছে, কারণ এই ব্রিজটা অনেক দিন ধরে চলতেছে কাজ, কিন্তু এখন রানিং হয়েছে বেশি। তো দেখতেই পারতেছেন। আর এদিকে আছে এই যে কারখানাটা, এখান থেকে কিন্তু সকল কার্যক্রম করা হয়। আর আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারতেছেন যে আমরা কিন্তু যে আউলিয়ার ঘাটের যে ব্রিজটা আছে, ওয়াই ব্রিজটা, এটা নিচেই রয়েছি। আমাদের মাথার উপরে কিন্তু আউলিয়া ঘাটের ব্রিজটা। এই যে এই ব্রিজটার নিচেই কিন্তু আমরা দাঁড়ায় আছি, এই যে বাইক নিয়ে। এখানে যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন। এটার লোকেশন হচ্ছে বোদা উপজেলা মারিয়ার একটা বাজার আছে, সেখানে আসলে আপনারা মানুষজনের কাছে জিজ্ঞাসা করবেন যে আউলিয়ার ঘাটে যে ব্রিজটা আছে সেটা কোন জায়গায়। তো আপনাদের এখানের লোকাল মানুষজনগুলো আপনাদের দেখাই দিবে যে এখানকার লোকেশনটা। আর এখানে কিন্তু অনেক গাছপালা রয়েছে। এখন কিন্তু আমরা বাসায় যাইতেছি, দেখতে পারতেছেন। তো এখানে আসুন, দেখুন জায়গাগুলো, দেখুন আপনাদের ভালো লাগবে। হয়তো এই জায়গাগুলো বর্তমানে গ্রামের মতো পরিবেশ, হয়তো এই ব্রিজটা হওয়ার পর এই রাস্তাঘাটগুলো এরকম থাকবে না, সেগুলো উন্নত হয়ে যাবে এবং কি পিচের রাস্তা হয়ে যাবে, পিচ ঢালাই রাস্তা হয়ে যাবে। এখনকার রাস্তাগুলো দেখতেই পারতেছেন যে কত ভাঙাচোরা। আসলে উন্নত হবে, সব কিছু উন্নত হবে। তো এখানে আসার সময় আমরা দেখতে পারলাম যে এরকম একটা চা বাগান, সাথে আমের গাছও আছে। তো আপনারা যদি আসতে চান তাহলে এখানে ছবিটাও তুলতে পারবেন, অনেক সুন্দর একটি জায়গা। তো এখানে আর আমরা দাঁড়াবো না, কারণ আমাদের যেতে হবে এক জায়গায়। তো
তো আমরা এখানে লেট করব না। তো এই তো সেই হচ্ছে মারিয়ার বাজার, এটা হচ্ছে সেই মারিয়ার বাজার। এখান থেকে কিন্তু উত্তর দিয়ে গেলে আউলিয়ার ঘাটের ওয়াই ব্রিজটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে সেই ঐতিহাসিক বাজার। তো দেখতেই পারতেছেন আমরা বাজারের ভিতরে প্রবেশ করলাম। তো বাজারটা অনেক গ্রামের, তাই গ্রাম গ্রাম লাগতেছে।